আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দিল্লিতে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গতকালকে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আওয়ামী লীগকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত অনেকবার শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক হয়েছে এবং অনেক নেতাকে দেশে ফিরে যাওয়ার জন্য বললেও সে সকল নেতারা দেশে ফিরে আসেনি। কিন্তু এই যে গতকালকে বৈঠক হয়েছে, সেই বৈঠকে শেখ হাসিনা কাউকে দেশে ফিরে যাওয়ার জন্য নির্দেশ না দিলেও শীর্ষ পর্যায়ের অনেক নেতাই বলেছে যে আমরা দেশে ফিরে যাব আপা, আমরা দেশে ফিরে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিব, যদি জেলও যায় কোনো সমস্যা নেই। এটা কেন বলছি জানেন? গত কিছুদিন আগে মির্জা আজম ভাই যখন শেখ হাসিনার সাথে টেলিগ্রামে লাইভে কথা বলছিল, তখন তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করে বলেছে, আমরা বিদেশে বসে আছি এখন বেঁচে থেকেও মৃত, আমরা এভাবে বেঁচে থাকার থেকেও দেশে ফিরে গিয়ে আমরা আওয়ামী লীগকে আবার সুসংগঠিত করব এবং তৃণমূলের নেতা কর্মীদেরকে নেতৃত্ব দিয়ে রাজপথ দখল করব। নেত্রী, আপনি আমাদেরকে শুধু নির্দেশ দেন একটা। এই ব্যাপারটা যখন তিনি টেলিগ্রামে বলেছিল, তখনই আমি বুঝতে পেরেছি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একটা রিয়েলাইজ হয়েছে যে শেখ হাসিনা অনেকবার দেশে ফিরে আসার জন্য বললেও তারা দেশে ফিরে আসেনি। এখন নিজে থেকেই তারা শেখ হাসিনাকে বলছে, আপা আমরা দেশে ফিরে যাব। শেখ হাসিনা হয়তো বা গ্রিন সিগন্যাল অনেক আগে দিয়েছে, কিন্তু অনেক পরে হলো শীর্ষ পর্যায়ের নেতারা রিয়েলাইজ হয়েছে। কারণ দেশের যে এখন বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দেশে ফিরে এসে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। কারণ শীর্ষ পর্যায়ের অনেক নেতা জেলের ভিতরে আছে, অনেক নেতা ভারতে, অনেক নেতা আমেরিকায়, অনেক নেতা ইউরোপের অনেক দেশে আছে। একেবারে আওয়ামী লীগ ছন্ন ছাড়া। তৃণমূল মাঝে মধ্যে সংগঠিত হয়ে কিছু ঝটিকা মিছিল করছে, কিছু কর্মসূচি পালন করছে, এভাবেই করে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম চলছে। এবং এখনো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটাও তোলা হয়নি। গত একদিন আগে নিউজের মধ্যে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের 15টা অধ্যাদেশ বাতিল করা হবে এবং গণভোটও বাতিল করা হতে পারে। ওই সকল অধ্যাদেশ যদি বাতিল করা হয়, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে অধ্যাদেশ দেওয়া হয়েছে সেটা কেন বাতিল করা হবে না? বাংলাদেশে এখন বিদ্যুতের সংকট, বাংলাদেশে এখন পেট্রোলের সংকট, বাংলাদেশে একটি দুর্ভিক্ষ অবস্থায়। এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় একটি রাজনৈতিক দলকে এখনো কেন কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে রাখা হবে? তাহলে 45 থেকে 50% মানুষের সাপোর্ট কি এই বিএনপি সরকার পাবে? আর যদি সাপোর্ট না পায়, এই বাংলাদেশটাকে চালাবে কি করে? তাদের তো এখন হানিমুন পিরিয়ড শেষ হয়ে গিয়েছে। এই সকল বিষয় পর্যালোচনা করে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই 2-1 মাসের ভিতর বাংলাদেশের রাজনীতিতে চিরচেনা রূপে ফিরে আসবে। আমি গত 1-2 দিন আগে একটি ভিডিও করেছিলাম, জুন মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে। কেন বলেছি? এই জন্য বলেছি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজনীতিতে স্পেস না দেওয়া হয়, বাংলাদেশ আওয়ামী লীগ জানে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে স্পেস তৈরি করতে হয়। তারা এই বাংলাদেশে ভঙ্গুর অবস্থার মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হবে এবং রাজপথ দখল করতে হবে। কারণ এই সরকার দেশ জাহান্নামে যাক, দেশ দুর্ভিক্ষে ডুবে যাক, ওইদিকে ফোকাস না দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরানো না যায় ওই দিকে ফোকাস দিচ্ছে। আওয়ামী লীগের কর্মীদেরকে কোণঠাসা করছে এবং নিরীহ অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেখানে পাচ্ছে ধরিয়ে দিচ্ছে, জেলে প্রেরণ করা হচ্ছে, অনেককে এখনো জামিন দেওয়া হচ্ছে না। এভাবেই করে এই সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারের এখন মেইন এজেন্ডায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখো, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দিও না। ওই দিকে ফোকাস দিতে দিতে বাংলাদেশের 12টা বেজে গিয়েছে। ইন্ডিয়ার হাতে পায়ে ধরে ধরে কিছু ডিজেল আনতেছে, কোনোভাবে বাংলাদেশটাকে ঠেলে ঠুলে ধরে রাখছে দুর্ভিক্ষ থেকে। আরে ভাই, কতদিন এভাবে পারবা? কতদিন এভাবে বাংলাদেশটাকে টিকিয়ে রাখবা? যদি 45 থেকে 50% মানুষকে জিম্মি করে রাখো, ভারত যদি কোনোভাবে আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি কোনোভাবে সংগঠিত হয়ে শীর্ষ পর্যায়ে নেতারা যদি বাংলাদেশে ঢুকে যায়, আন্দোলন সংগ্রাম শুরু করে দেয়, তাহলে তো বাংলাদেশে এক তোলপা সৃষ্টি হয়ে যাবে, বাংলাদেশ অটোমেটিক্যালি ভাবে দুর্ভিক্ষে নিমজ্জিত হয়ে যাবে। তখন তো বাধ্য হতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে। তোমাদের রেজিম সহ চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাথে রাস্তায় নেমে যাবে। কারণ 16 বছরের শেখ হাসিনার শাসন আমলে এরকম পরিস্থিতি হয়নি। তোমরা 2 মাস হয়নি এখনো দেশে এসেছো, ক্ষমতার ভার গ্রহণ করেছো, এখনই এই অবস্থা। ডক্টর 17
16 মাসে দেশে তো 12টা বাজিয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, সেগুলোরও বিচার হচ্ছে না। এখন তোমরা আসার পরও দেশে দুর্ভিক্ষের অবস্থা, টাকা লোপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, গুম খুন হত্যা তো চলছে, আওয়ামী লীগ নিধন চলছে। কোথায় পেট্রোল আছে, কোথায় ডিজেল আছে, সেগুলোর কোনো খবর নাই। মিডিয়াতে এসে শুধু বলা হচ্ছে আমাদের বাংলাদেশে ডিজেল এবং পেট্রোলের কোনো অভাব নাই, আমাদের বাংলাদেশে এখন কোনো বিদ্যুতের কোনো ঘাটতি নেই। কিন্তু ঠিক মতো বিদ্যুতেরও ঘাটতি আছে, বিদ্যুতের শেষের পর্যায়ে পেট্রোল ডিজেল তো নাই, পেট্রোল পাম্পে গেলে পেট্রোল ডিজেল পাওয়া যায় না, লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকে, হুন্ডা সিএনজি আমরা বিভিন্ন জায়গায় এখন দেখতে পাচ্ছি। কিন্তু মিডিয়ার সামনে এসে তারা বড় বড় কথা বলছে, তাদের একটাই এজেন্ডা বাংলাদেশের মানুষকে বুঝ দিয়ে রাখা, আর যতদিন আওয়ামী লীগকে কোণঠাসা করে ক্ষমতায় থাকা যায়। ভাই, এটা ছেলে খেলা না, এটা একটা দেশের রাষ্ট্র পরিচালনার কাঠামো। একটা দেশকে আপনারা পরিচালনা করতেছেন মেইন জায়গায় বসে। কথা বুঝতে পেরেছেন? এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বেশি দিন বুঝও দিতে পারবেন না, এভাবে কোণঠাসা করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বেশি দিন চুপচাপ করেও রাখতে পারবেন না। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার পরও আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে পেরেছেন, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলে ভরার পরও আওয়ামী লীগের ছোট ছোট কর্মসূচি ঠেকাতে পেরেছেন। অনলাইনের মধ্যে তো এখনো 6 লাখ আওয়ামী লীগের প্রচারও নাই, 6 লাখ না, ওইটা ঠেকাতে পেরেছেন। কোনো কিছু ঠেকাতে পারবেন না, বরং আপনারা আরো অজনপ্রিয়তা অর্জন করছেন। ভবিষ্যতে আওয়ামী লীগ যদি কোনোভাবে রাজনীতি ফিরে আসে, ফেয়ার ইলেকশন হলে আপনারা 50টা সিটও পাবেন না, জামাত তো 10টা পেতে কষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগ 240টার উপর আসন পাবে। আওয়ামী লীগের এত জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। আওয়ামী লীগ যে অনেক বেশি 17 মাসে অনেক বেশি ভালো কাজ করেছে তা না, আপনাদের ব্যর্থতায় আওয়ামী লীগকে জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। এবং 16 বছরের আওয়ামী লীগের শাসন আমলের সাথে এখনের 17-18 মাসের শাসন আমল মিলিয়ে জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগই ঠিক ছিল বাংলাদেশের জন্য। ফেসিস্ট বলেন আর আর্টিস্ট বলেন, শেখ হাসিনাকে যাই বলেন, বাংলাদেশের মতো দেশের জন্য শেখ হাসিনার মতো নেতৃত্ব ছাড়া কেউ বাংলাদেশটাকে শাসন করতে পারবে না এবং উন্নয়নের শিখরও নিয়ে যেতে পারবে না। করোনার মতো প্যান্ডামিক সময় শেখ হাসিনা বাংলাদেশটাকে আগলিয়ে রেখেছে, প্রত্যেকটা জায়গায় সময় মতো টিকা প্রদান করেছে, দুর্ভিক্ষের অবস্থা হয়নি। আরো অনেক যুদ্ধ হয়েছে 16 বছরের মধ্যে মিডল ইস্টে, আরো অনেক জায়গায়, তারপরও শেখ হাসিনা বাংলাদেশকে দুর্ভিক্ষের কবলে পড়তে দেয়নি, জনগণ এরকম কষ্ট পায়নি। রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ তো আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়েছিল, তখনও তো আরো খারাপ অবস্থা ছিল, কিন্তু শেখ হাসিনা এই অবস্থা হতে দিয়েছে বাংলাদেশকে? হতে দেয়নি। সো শেখ হাসিনাকে আইরন লেডি এমনি বলা হয় না। শেখ হাসিনাকে যতই ফেসিস্ট বলেন, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশ এর রূপকারের আর্টিস্ট। বাংলাদেশটাকে মধ্যমায়ের দেশে পরিণত করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পরপর বাংলাদেশ তো মধ্যমায়া তো বাদ, এখন উগান্ডা, সোমালিয়ার অবস্থা হয়েছে, সিরিয়ার অবস্থা হয়েছে এবং ফিলিস্তিনের অবস্থা হয়েছে। কেউ মানেন আর না মানেন, আমরা অনেক সময় সত্য কথা বলি, উদাহরণ দিয়ে বাস্তবতা তুলে ধরি। অনেকের খারাপ লাগে, অনেকে আমাকে গালাগালি করে। ভাই, গালাগালি করেন, খারাপ লাগুক, কিছু করার নাই, বাস্তবতা আপনাদের কাছে তুলে ধরতে হবে। কারণ আপনারা তো খুঁজে বাঙালি, সত্যটা সামনে দেখার পরও স্বীকার যেতে চান না মতাদর্শের কারণে। ভাই, মতাদর্শ যেটাই হোক, সবার আগে আমাদের বাংলাদেশ। সো শেখ হাসিনার এই দিল্লিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকটা কতটুকু আওয়ামী লীগের জন্য ফলপ্রসূ হয়, সেটা আমরা এই 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ দেখতে পাবো। তাই আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে এর ফল দেখার জন্য। আশা করছি আপনারা আমি যে আলোচনা করেছি এই ভিডিওতে সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকল।